প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত রস পান করতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড। তারিখ 25শে অগ্রহায়ণ 1348, বুধবার, ইংরেজি 10-12-1941। পৃষ্ঠা 1 থেকে 7। তোমার প্রীতিছিন্ন জীবন গেথে গেথে আনে। ছিন্ন জীবন গ্রথিত হয় তার মঙ্গলকর স্পর্শে। ব্যক্তিত্ব যাদের প্রবৃত্তি বিচ্ছিন্ন, বিখণ্ডিত, তার প্রতি অনুরাগে তা সংহত, সম্পূর্ণ ও সংগ্রথিত হতে থাকে। আবার মানুষ যারা পরস্পর বিচ্ছিন্ন, যাদের মধ্যে নেই কোনো যোগসূত্র, প্রীতিসূত্র, তাকে কেন্দ্র করেই তারা মালাকারে গ্রথিত হয়ে ওঠে, গভীরভাবে প্রীতিনিবদ্ধ হয়ে ওঠে। তিনি এসেছেন হারান যা, ছড়ান যা তা কুড়িয়ে নিতে। এইভাবে তার মঙ্গল মঞ্জিলে পূজারীর দল নানা দিকদেশ হতে নানা ভাব নিয়ে এসে সমবেত হয়। প্রত্যেকের থাকে স্বতন্ত্র লক্ষ্য, স্বতন্ত্র চাহিদা, কিন্তু তাকে ভালোবেসে তারা একৈক লক্ষ্য, একৈক সংকল্প হয়ে উঠতে থাকে। সেই ঐকায়নু সূত্র বেদিমূলে তাই তারা বারবার সমবেত হয়, বারবার মিলিত হয়, কারণ ওই মহামণ্ডপই তাদের সুখস্বর্গ। আজ প্রভাতেও তার ব্যত্যয় হয়নি। ভক্তবৃন্দ মিলিত হয়েছেন শ্রীমন্দির অঙ্গনে। মধুস্রবা তিনি, অবারিত ও অবিরত জীবনের মধু বিলিয়ে চলেছেন তিনি অকুণ্ঠভাবে, আর দৈনপীড়িত মানব তা আকণ্ঠ পান করে ধন্য হচ্ছে, কৃতকৃতার্থ হচ্ছে, তৃপ্তিপুষ্ট হয়ে উঠছে। কোলের শিশুকে স্তন্য পরিতৃপ্ত করে মায়ের যে সুখ, সেবায়, সোহাধে, শাসনে, ভর্ষণে, অমৃত নির্দেশদানে মানুষের জীবনকে সর্বাঙ্গীনভাবে পরিস্ফুর্ত ও নধরকান্তি বিশিষ্ট করে তুলে তার সেই সুখ। এ না করে তার নিস্তার নেই। এই তার স্বভাব, এই তার প্রকৃতি, এতেই নিত্য নিরত তিনি। বীরেন্দা ভট্টাচার্য। মানুষের তো প্রবৃত্তির অন্ত নেই, তা নিয়ন্ত্রিত না হওয়া পর্যন্ত আমরা মিলেমিশে আপনার পথে চলব কিভাবে? শ্রী শ্রী ঠাকুর। সবার কমন ইন্টারেস্ট, একই স্বার্থ থাকলে ডিফারেন্স, অনৈক্য ডাই আউট করবেই, তিরোহিত হবেই। ডিফারেন্স থাকলেই বুঝতে হবে কোথাও তা থেকে ডিভিয়েশন, বিচ্যুতি হয়েছে। ডিফারেন্স সিনসিয়ার খাঁটি, ইনসিনসিয়ার অখাঁটি এর মধ্যে এবং ইনসিনসিয়ারের মধ্যে উভয়ত আসতে পারে। সিনসিয়ার মানুষ যারা, তারা হয় অপৌষলোভাহীন। তাই তারা ইনসিনসিয়ারিটি, কপটতা বরদাস্ত করতে পারে না, সেখানে তারা রুখে দাঁড়ায়। কিন্তু ব্যক্তি হিসাবে কারও প্রতি তাদের এমনতর আক্রোশ থাকে না যে তাদের স্বভাব শোধরালেও তাদের নিয়ে তারা মিলেমিশে চলতে পারবে না, বরং মানুষকে পরিশুদ্ধ করে নেবার ঝোঁক তাদের মধ্যে খুব প্রবল দেখা যায়। তাই খাঁটি ও অখাঁটির মধ্যে যে অনৈক্য, তার একটা সুষ্ঠু সমাধান হতে পারে। কিন্তু অখাঁটির মধ্যে যে অনৈক্য, সে অনৈক্যের সমাধান দুরূহ। শেয়ানায় শেয়ানায় কোলাকুলির মতো মাঝখানে মুঠু মহাত ফাঁক থেকেই যায়। তাদের মধ্যে যে অনৈক্য, প্রকৃতির তরফ থেকেই তার একটা প্রয়োজন আছে। তারা যদি অসৎ উদ্দেশ্য সাধনের জন্যেও স্থায়ীভাবে পুরোপুরি ঐক্যবদ্ধ হতে পারত, তাহলে সেই ঐক্যবদ্ধ শক্তিতে জগতের অনেক বেশি ক্ষতি করতে পারত। অবশ্য অনেক সময় যে তারা ওইভাবে সমশত্রু নিধনের জন্য ঐক্যবদ্ধ না হয় তা নয়, কিন্তু সেখানেও থাকে পরস্পরের প্রতি পরস্পরের সন্দেহ ও অবিশ্বাস, তাই সে মিতালি ধোপে টেকে না। আদত কথা, আইডিয়ালের ইন্টারেস্ট প্রধান হয়ে ওঠা চাই। তখনই সব অ্যাডজাস্টেড হয়, নিয়ন্ত্রিত হয়। একটা কমপ্লেক্স ইন্টারেস্ট স্বার্থ হয়ে উঠলে দেখেন না মানুষ কি করে। ওই কানি বষ্টমীর কথাই হয়তো কতভাবে কয়, তার জন্যে সব কিছু ইগনোর করে তাকেই সতী সাবিত্রীর আসনে বসাতে চায়। বুকটাখানা যদি একবার কাবেজ হয়, ইষ্টের মুখটাখানা অহরহ যদি চোখের সামনে ভাসে, তিনিই যদি সবের বাড়া হন, তখন আপনা থেকেই বেয়াড়া যা তা অ্যাডজাস্টেড হয়। অ্যাডজাস্ট করে কি তারপর ইন্টারেস্টেড অন্তরাশী হয়? তা কখনো হয় না। আর এছাড়া অ্যাডজাস্টমেন্টের পথও নেই। প্রফুল্ল। মনুষ্যেতর যা কিছু সম্বন্ধে আমাদের যা কিছু ধারণা, তা তো অ্যানথ্রোপোমরফিক, মনুষ্যচিত। সেসবের সত্যতা কি? শ্রী শ্রী ঠাকুর।
আমরা যখন মানুষ, তখন মানুষের স্ট্যান্ডার্ডে, মাপকাঠিতে ভাবা ও চলা ছাড়া আমাদের উপায় নেই। এই গণ্ডের মধ্যে আমরা আবদ্ধ। তবে আমাদের নলেজ ও এক্সপিরিয়েন্সের অ্যাকুরেসি বা যথার্থতা বুঝব তা দিয়ে আমাদের কতখানি ঈশত্ব বা আধিপত্য বিস্তার হয়, সেই মাপকাঠি দিয়ে। কোনো বিষয়ে আমরা যদি শুধু মনগড়া ধারণা নিয়ে চলি, তাহলে বাস্তব প্রয়োগ বা উপযোগিতার ক্ষেত্রে ফলে মিলবে না, উল্টো হয়ে যাবে। গ্রহ, উপগ্রহ, জল, বায়ু, সাপ, বিড়াল, বাঘ, কুমির, যত বিষয়ে আমাদের যত জ্ঞানই থাক না কেন, সেই জ্ঞানের সাহায্যে ওগুলিকে কাবুজে এনে আমাদের কাজে যদি লাগাতে পারি, তখন বুঝব সেই জ্ঞান সত্য ও বাস্তব। এমনতর জ্ঞানকেই বলে বিজ্ঞান। তাই বিজ্ঞান মানুষকে করে তোলে শক্তিমান। কিন্তু এই জ্ঞান ও শক্তি যদি কাউতে সার্থক হয়ে না ওঠে, আত্মভোগোপকরণ আহরণই যদি তার কাম্য হয়, তবে মানুষ দানব হয়ে ওঠে। তাই আসে ধর্মের প্রয়োজন। আদর্শানুগ না হলে জ্ঞান, বিজ্ঞান, শক্তি কোনোটারই মূল্য নেই। আবার আদর্শ ও ধর্মের অনুসরণ আছে, কিন্তু জ্ঞান, বিজ্ঞান, শক্তির বিকাশ নেই। সেও এক আজগুবি ব্যাপার। ধর্মানুগ, আদর্শানুগ জ্ঞান, বিজ্ঞান ও শক্তির পথে চলাই আমাদের অমৃত অভিযান। প্রশ্ন: দেবলোক কি? দেবলোক বলে কিছু আছে নাকি? শ্রী শ্রী ঠাকুর: দেবতা মানে যিনি দীপ্তি পান। দেবলোক মানুষের লাইফের একটা প্লেন বিশেষ। মানুষ যখন উইথ অল হিজ ক্যারেক্টারিস্টিক্স, তার সব বৈশিষ্ট্য নিয়ে, তার পারিপার্শ্বিকের ফুলফিলমেন্টের ভিতর দিয়ে তাদের প্রত্যেকের অবজেক্ট অফ রিগার্ড অ্যান্ড ইন্টারেস্ট হয়ে দাঁড়ায়, মানুষের ইষ্টানুগ সেবায় তার জীবন যখন দীপ্তি পেতে পেতে এগিয়ে চলে, স্বতঃস্ফূর্ত চারিত্রিক অভিব্যক্তি ও অনুরঞ্জনায়, তখন সে দেবলোকে বাস করে। ওই অ্যাক্টিভ ক্যারেক্টারিস্টিক্সই হয় তার প্লেন। ভারতকে একসময় পৃথিবীর লোকে দেবভূমি বলতো। তার মানে ভারতবর্ষে যেসব লোক বাস করত, তাদের বেশিরভাগ লোকের চরিত্রই ছিল দেবোপম। এই ভারতবর্ষই আবার দেবভূমি, দেবলোক হতে পারে যদি তোমরা আর্যাচারে চলো। বৈশিষ্ট্যপালী আপুরয়মান পুরুষোত্তমের অনুবর্তন, বর্ণাশ্রম, দশবিধ সংস্কার, নিত্য পঞ্চমহাযজ্ঞ, আদর্শ বিবাহ, আদর্শ শিক্ষা, অনুলোম অসবর্ণ বিবাহ, দৈনন্দিন জীবনে যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ, পারিপার্শ্বিকের সেবা, সদাচার পালন, ব্রত ও তীর্থের অনুসেবন, এই সবগুলি হল আর্যাচারের অঙ্গীভূত। এইগুলির অনুসেবনে মানুষ ধীরে ধীরে বংশ পরম্পরায় দেবতুল্য হয়ে ওঠে, এবং সে শুধু একাধ জন নয়, গোটে গোটে হতে থাকে, ঘরে ঘরে হতে থাকে। আর আজ যে সম্প্রদায় সম্প্রদায় এত হানাহানি, বৈশিষ্ট্যপালী আপুরয়মান যুগপুরুষোত্তমকে ধরে চলার রীতি যদি থাকে, তাহলে বিভিন্ন সম্প্রদায় থাকলেও সাম্প্রদায়িকতা থাকে না। প্রত্যেকে প্রত্যেককে মনে করে আমারই একজন। কারণ যুগপুরুষোত্তমের মধ্যে পূর্ববর্তীন প্রত্যেকটি অবতার মহাপুরুষই জীয়ন্ত থাকেন। তাকে ভালোবাসলে আমরা পূর্ববর্তীন কাউকেই অবজ্ঞা করতে পারি না। প্রত্যেককেই মনে করি আমার ঠাকুর। তাই গুরু ভাইয়ের প্রতি যে প্রীতি, সেই প্রীতিরই জাগরণ হয় সকলের প্রতি। সাম্প্রদায়িকতা সেখানে আসবে কোথা থেকে? তাই দেশকে যদি এ বিষ থেকে বাঁচাতে চাও, যাজনের ভিতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ো। সকলের চোখ খুলে দাও, যাতে শয়তান তার প্রভাব বিস্তার করতে না পারে। এখনই যদি কোমর বেঁধে না লাগো, পরে আর সামাল দিতে পারবে না। অনৈক্য ও বিভেদই কায়েম হয়ে চলবে। এর মধ্যে একটি নতুন দাদা বাইরে থেকে এইমাত্র এলেন। শ্রী শ্রী ঠাকুর স্নেহসিক্ত কণ্ঠের প্রাণকাড়া মধুর আহ্বান শুনে তিনি আনন্দে ডগমগ হয়ে দ্রুত পদে এগিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করে উঠে বললেন, এইমাত্র আসছে। শ্রী শ্রী ঠাকুর: যা যা, তাহলে গেস্ট হাউসে যে জিনিসপত্র রেখে হাত মুখ ধুয়ে ঠিকঠাক হয়ে আয় গিয়ে, পরে শুনবনে সব খবর। ওরে ভূষণ! ভূষণদা দাঁড়িয়েছিলেন। এরে নিয়ে যা তো, ও নতুন মানুষ, ভালো করে দেখাশোনা করিস। আর দেখ, উক্ত দাদাটিকে, এখানে কিন্তু অনেক সময় চুরি টুরি হয়, টাকা পয়সা, ঘড়ি, কলম সাবধানে রাখিস। ভূষণদা চক্রবর্তী দাদাটিকে নিয়ে গেস্ট হাউসের দিকে রওনা হলেন। দাদাটির এক হাতে একটি বিছানা, আরেক হাতে একটি স্যুটকেস। তার তেমন কষ্ট হচ্ছিল না নিতে, কোনোটাই তেমন ভারী নয়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর ভূষণদাকে বললেন, একটা জিনিস তুই হাতে নে। বুঝি না, রাতে জেগে গাড়িতে এসেছে, শীতে কষ্ট হচ্ছে। ওরা চলে যাবার পর গেস্ট হাউসের চুরির সম্বন্ধে আবার কথা উঠল। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে
অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। শ্রী শ্রী ঠাকুর, এই চুরিটা যে তোমরা বন্ধ করতে পারছ না, এ তোমাদেরই দোষ। চোর তো চুরি করবেই, চুরি করা তার পেশা, কিন্তু গৃহস্থ সজাগ থাকবে না কেন? চোর ঠেকাবার মতো সজাগ ও সাবধান যদি আমরা না থাকি, তবে সব ব্যাপারেই ওই শৈথিল্য ও অসাবধানতা রয়ে যাবে, এবং তাতে কত ক্ষতি যে হতে পারে তার ইয়ত্তা নেই। অনেকে বানরের উৎপাতের কথা বলে। আমি ইচ্ছে করেই বানরগুলি রেখে দিয়েছি। বানর তো উৎপাত করেই, কিন্তু যাতে আমাদের ক্ষতি করতে না পারে ততখানি অ্যালার্ট বা হুঁশিয়ার থাকা লাগবে। এই হুঁশিয়ার ও সপ্রতিভ থাকার অভ্যাস একান্ত প্রয়োজন। পরের সার্ভিস নিয়ে নিয়ে আমরা পঙ্গু হয়ে গেছি। একেই বলে পরাধীনতা। আমাদের সব কিছুর জন্য আমরা পরমুখাপেক্ষী। আত্মরক্ষা ও বাছা বাড়ার জন্য যা যা প্রয়োজন সেগুলি যত আমরা নিজেরা করতে পারব, ততই আমরা স্বাধীনতার পথে এগিয়ে যাব। স্বাধীনতার মধ্যেও ইনস্টিংটিভ ক্যাপাসিটি বা সহজাত সামর্থ্য অনুযায়ী বৃত্তি বিভাগ থাকবে, পরস্পর নির্ভরশীলতা থাকবে, কিন্তু প্রত্যেকটা মানুষ বর্ণচিত কর্মদক্ষতার ভিত্তির উপর যত চৌকস হয়ে ওঠে ততই ভালো। শিক্ষার ধারাকেও ওইভাবে মোড় ফিরিয়ে দিতে হয়। তাই আমি হাতে কলমে কাজের উপর অত জোর দিই। বাজারহাট, ক্ষেত খামার, ঘরবাড়ি, দৌড়, পুকুর, রাস্তাঘাট, স্বাস্থ্য, খাদ্যখানা, আয় উপার্জন, আমোদ, আনন্দ, কাজ কারবার সব দিক সুষ্ঠুভাবে বজায় রাখতে গেলে একটা অ্যাক্টিভ অ্যাকোয়েন্টেন্স রাখা লাগে বাস্তব ব্যাপারগুলির সঙ্গে। শিক্ষা ব্যবস্থার যদি এগুলির সঙ্গে সংস্রব না থাকে, তবে তা কার্যকরী হয় না, জীবনরক্ষিণী হয় না। তাই আমরা যত বেশি স্বাবলম্বী হতে পারি, সতর্ক হতে পারি, অতন্দ্র হতে পারি, সেই চেষ্টা করা লাগবে। প্রশ্ন: প্রেতলোক কে? শ্রী শ্রী ঠাকুর: আমার মনে হয় মানুষ মরে গেলেও বেঁচে থাকে এবং সেই অবস্থাকে প্রেতলোক বলে। প্রশ্ন: তাদের সঙ্গে যোগাযোগের কি কোনো উপায় নেই? শ্রী শ্রী ঠাকুর: কত কী তো শুনি। গোপাল তো ইনভেস্টিগেশন করছিল। গোপাল নাকি পড়েছিল একটা কাঁচের টিউবের মধ্যে একটা ইঁদুর মারার পর রোডপসিন স্ক্রিনের উপর নাকি হুবহু ইঁদুরের শেপের একটা সূক্ষ্ম ছায়া পড়েছিল। আমি একদিন বেলগাছতলার ঘরে শুয়েছিলাম, যেন দেহ থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় দুধওয়ালার সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা বললাম, আরও কি হলো সব মনে নেই। পরে এসে বহু কষ্টে আবার দেহের মধ্যে ঢুকে পড়লাম। পরে মিলিয়ে দেখলাম দুধওয়ালাকে যে কাজ করতে বলেছিলাম সে ঠিক তাই করেছে। একলা দেখলে তো হয় না, স্বপন দেখার মতো হয়। স্বপন একজনের ব্যক্তিগত বোধ। জিনিসটা যদি এমন হয় যে এনভায়রনমেন্টের কারো বোধ করার কোনো অন্তরায় না থাকে, তবেই তার যথার্থতা সম্বন্ধে নিঃসন্দেহ হওয়া যায়। সেই জন্য সায়েন্টিফিক রিসার্চ দরকার। গোপাল আরম্ভ করেছিল, চলে গেল, সে মানুষই বা কোথায় পায়? প্রশ্ন: গয়ায় পিণ্ডদানে কি হয়? ওটা তো একটা সংস্কার বই, আর কিছু নয়। পৃথিবীর কত লোক ওসব করে না, তাদের তো কোনো অসুবিধা হয় না। শ্রী শ্রী ঠাকুর সহাস্যবদনে: গয়া রাজার রচিত পুরী গয়া। গড় এসেছে গই ধাতু থেকে। গই ধাতু মানে গান, কীর্তন। আমার মনে হয় মানুষের নামগুলি অ্যাক্সিডেন্টাল নয়, নামের অর্থের সঙ্গে নামধারীর প্রকৃতির সামঞ্জস্য থাকে। উক্ত গয়া রাজার যে স্পেশাল অ্যাক্টিভিটি, সেখানেও তার ছাপ থাকা সম্ভব। অর্থাৎ গয়া এমন একটি স্থান যেখানে মানুষের স্মৃতি, মানুষের গুণ গীত হয়, কীর্তিত হয়। আবার ওখানে রয়েছে সর্ববন্ধন বিমোচন বিষ্ণু পদপদ্ম, গদাধরের পাদপদ্ম। ও স্থানের এমনই মাহাত্ম্য, ওর সঙ্গে এমনই ট্রেডিশন বা চিরপ্রচলিত রীতি জড়িত যে ওখানে গেলেই মানুষ স্বতস্তই শ্রীহরি ও বিগত প্রিয়জন যারা তাদের স্মরণ, মনন, গুণ কীর্তনে বিভোর হয়ে ওঠে। হিপনোটিজমের ব্যাপারে দেখো না, একটা বোতাম সম্বন্ধে এমন সাজেশন বা সংকেত হয়তো দিয়ে দিল যে 15 বছর পরেও সে বোতাম দেখলে হিপনোটাইজড বা সম্মোহিত হয়ে যায়। যা হোক, গয়ায় গিয়ে নানা অনুষ্ঠানের ভিতর দিয়ে ওইভাবে মন কনসেন্ট্রেটেড হয়। তাছাড়া গয়ায় পিণ্ডদান হিন্দুদের ঘরে এমনই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে কেউ গয়ায় গেলে আত্মীয় স্বজন, বন্ধুস্থানীয় যারা, তারাও হয়তো তার গয়ায় যাওয়া উপলক্ষ করে সেই বিগত আত্মার চিন্তা নিয়ে জড়িত থাকে। সঙ্গে সঙ্গে পতিত পাবন বিষ্ণুর মাহাত্ম্য চিন্তনও ওর সঙ্গে মিশে থাকে। বিগত আত্মার প্রিয়জন যারা, তাদের স্ত্রী পুরুষ সবার মধ্যে যদি এমনভাবে থাকে, তাহলে তার পিণ্ড ধারণের, অর্থাৎ ওই বিদেহী সত্তার ডিসইন্টিগ্রেটেড বা বিশ্লিষ্ট মলিকিউলগুলির ইন্টিগ্রেটেড বা সংহত হবার, একটোপ্লাসমিক বডির প্রোটোপ্লাসমিক বডিতে রূপ পরিগ্রহ করার সুবিধা হবারই কথা। ওই বিষ্ণু পদপদ্ম হল সার্থক বিবর্তনে ও কেন্দ্রায়নী সূত্র। বিগত আত্মার স্মৃতির সঙ্গে ওই বিষ্ণু চিন্তা জাগরুক থাকায় সেই জীবাত্মা তার ভালো মন্দ সব নিয়ে ও একটা সুকেন্দ্রিক উদ্বর্তনী সুর নিয়ে আসার সুযোগ পায়। আমার এরকম মনে হয়। তাই স্বপরিবেশ ভাব সমন্বিত হয়ে গয়ায় পিণ্ডদানের একটা বিশেষ উপযোগিতা আছে বলেই আমার দৃঢ় বিশ্বাস।
তাছাড়া পিতৃতর্পণ হিন্দুদের নিত্যকরণীয়ের মধ্যে। এতে পিতৃপুরুষের স্মৃতি আমাদের মধ্যে সক্রিয়ভাবে জাগ্রত থাকে এবং তাদের প্রতি শ্রদ্ধাও সঞ্জীবিত হয়ে ওঠে। ওই জীবন্ত শ্রদ্ধা ও আভিজাত্যবোধ আমাদের চরিত্রকে অনেকখানি উন্নত করে তোলে। আনুষ্ঠানিকভাবে এগুলি করার প্রয়োজন আছে এই জন্য যে অনুষ্ঠানগুলি আমাদের ভিতরের ভাবকে পুষ্ট করে তোলে। আচার, অনুষ্ঠান ও অভিব্যক্তি যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে ভিতরের ভাবও আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। আমাদের দেশে রীতি আছে, স্বামী বা গুরুজন বাইরে থেকে আসলে স্ত্রী যদি বসে থাকে তাহলে তখনই উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করে বসাবে এবং তিনি বসতে আদেশ করলে বসবে। শ্রী শ্রী ঠাকুর কথা বলতে বলতে চকিত চৌকি ছেড়ে উঠে দাঁড়িয়ে দেখালেন কেমন ত্রস্তব্যস্ত হয়ে দাঁড়িয়ে, কি ভঙ্গিতে, কেমন আগ্রহ ও বিনয় সহকারে গুরুজনকে অভ্যর্থনা করতে হয়। এই অভিব্যক্তিতকু যদি না দেখায় আর যদি বলে অন্তরে শ্রদ্ধা থাকলেই হলো, তাহলে কিন্তু অন্তরের শ্রদ্ধাও ধীরে ধীরে উবে যেতে থাকে। গয়ায় পিণ্ডদান বা পিতৃতর্পণ আমাদের মধ্যে যেমন করে যেভাবে আছে, অন্য দেশে বা অন্য সম্প্রদায়ের মধ্যে এমনভাবে না থাকলেও তাদের মধ্যেও পূর্বপুরুষের স্মৃতিপূজা তাদের মতো করে আছে। পিতৃপুরুষের স্মৃতিতর্পণ যদি না থাকে তাহলে কোনো জাতিই বড় হতে পারে না। ওই তো মানুষকে প্রেরণা যোগায়। তোমরা যে ইতিহাস পড়ো সেও তো ওই জিনিস। জাতের ইতিহাসের প্রতি মানুষের সত্যিকার শ্রদ্ধা হয় না যতদিন মানুষ নিজের বংশের, নিজের পিতৃপুরুষের ইতিহাসের প্রতি শ্রদ্ধাবান হয়ে না ওঠে এবং আনুষ্ঠানিকভাবে সে শ্রদ্ধা নিবেদন না করে। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।